তুমি কি জানো আফ্রিকার এক দেশ এখন রক্তে ভাসছে? একটা শহর যার নাম আল-ফাশার, যেখানে আকাশ থেকে দেখা যাচ্ছে পোড়া ঘর আর ধ্বংসের স্তূপ আর লাশের ছায়া। হ্যাঁ বন্ধুরা, এই দৃশ্যগুলো কেবল গল্প না, স্যাটেলাইটের ছবিতেও ধরা পড়েছে এই ভয়াবহ গণহত্যা। আল-ফাশার শহর দখল করছে আরএসএফের দল বা র্যাপিড সাপোর্ট ফোর্স নামে এই ভয়ঙ্কর মিলিশিয়ার দল। এই বাহিনীর কাজ হলো ক্ষমতা দখল আর সম্পদ লুট। তারা গ্রামের পর গ্রাম পুড়িয়ে দিয়েছে, বেসামরিক নাগরিক থেকে নারী শিশু কেউ রেহাই পাচ্ছে না। স্যাটেলাইট ছবিতে দেখা গেছে একাধিক জায়গার মৃতদেহের স্তূপ, জ্বালানি এবং জ্বালানো ঘর, এমনকি বড় বড় কবরের দাগ, যা প্রমাণ করছে একটা কোনো সাধারণ যুদ্ধ নয়, এটা পরিকল্পিত গণহত্যা। প্রশ্ন হচ্ছে কেন কেন এই ভয়াবহ গৃহযুদ্ধ? উত্তর লুকিয়ে আছে সোনার ভাণ্ডারে। সুদানের মাটির নিচে আছে কোটি কোটি ডলারের সোনার খনি। আরএসএফের দল এই অঞ্চলকে ঘিরে দখল করে আছে। এখন তারা এই সোনার পাচার করছে এবং বাইরে বিশেষত দুবাইয়ে গোল্ড মার্কেটে তারা বিক্রি করছে। দুবাইয়ে অনেক রিফাইনিং বা গোল্ড ট্রেডিং কোম্পানি এই সোনার কিনছে, তাতে শুরু হচ্ছে অবৈধ অর্থের ব্যবসা, যুদ্ধের ফান্ডিং। সহজ ভাষায় বলা যায়, সুদানের মানুষের রক্ত দিচ্ছে আর কেউ কেউ সেই রক্তর টাকা সোনার বানাচ্ছে এবং বিষবহুল ভবিষ্যৎ। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে জানিয়েছে, যেমন বিবিসি, এআই, আল জাজিরা, রয়টার্স জানিয়েছে আরএসএফ এর খনি থেকে যাওয়া সোনার সরাসরি পৌঁছে যাচ্ছে ইউএই বাজারে, যেখানে সোনার সোর্স চেক বা উৎস বাছাই খুব কমভাবেই হচ্ছে না। ফলে যুদ্ধের সোনা ঢুকিয়ে যাচ্ছে আইন নিষিদ্ধ বাজারে। এই টাকা দিয়ে আরএসএফ কিনছে অস্ত্র, ভাড়া করছে সৈন্য আর চলছে মানুষ হত্যার মেশিন। দুবাইয়ের নাম এখন বারবার উঠছে কেন এই রক্তমাখা সোনার বাণিজ্যিক অন্ধকার জগতে? জাতিসংঘ, হিউম্যান রাইটস ওয়াচম্যান, নানা সংবাদ মাধ্যমে বলছেন এই হত্যাকে বলছে জেনোসাইড, যা জাতিসংঘ নিধন। মার্কিন যুক্তরাষ্ট্র আরএসএফের এই বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে, তবুও যুদ্ধ থামছে না। মানুষ পালাচ্ছে, আশ্রয় নিচ্ছে সীমান্তের ওপরে, কিন্তু খাদ্য, পানি, ওষুধ কিছুই পর্যাপ্ত নেই। এই দেশের স্বপ্ন আজ আগুনে পুড়ছে। বন্ধুরা, এই যুদ্ধ শুধু সুদানে না, এটা মানবতার বিরুদ্ধে যুদ্ধ, যেখানে সোনা হয়ে গেছে রক্তের দালাল আর ক্ষমতা হয়ে গেছে মৃত্যুর ব্যবসা। আমরা হয়তো দূরে আছি, কিন্তু সত্য জানার ভিডিও শেয়ার করো আর অন্যকে সচেতন করাটাই আজ এই ধরনের লড়াই। মানবতার পক্ষে দাঁড়াও, কারণ যদি আমরা চুপ থাকি তাহলে পরের গণহত্যা হয়তো ঘটবে আমাদের চোখের সামনেই। থামো, নরমভাবে প্রার্থনা করি যেন একদিন সুদানের মানুষ আবার শান্তিতে ঘুমাতে পারে। এই ভিডিওটি শেয়ার করো আর কমেন্টে লিখো, উই স্ট্যান্ড ফর হিউম্যানিটি। কারণ সত্য ছড়িয়ে দিলে তবেই বদল আসবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।